জুলাইয়ের এই আন্দোলনে পতন হয়েছে স্বৈরাচার সরকারের। ১৬ বছরের পরাধীনতার শেকল ভেঙেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এবং শিক্ষার্থী আন্দোলনকারী রাজধানী সহ শহরতলি, জেলা, উপজেলা কিংবা বিভাগীয় শহরে যখন বেজে ওঠে বৈষম্য বিরোধী আন্দোলনের দামামা, ঠিক তখন সরকার বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা। এমন বাস্তবতায় দেশে তো বটেই, ভিন দেশেও চলমান সংকট নিজ উদ্যোগে তুলে ধরে আইটি প্রতিষ্ঠান কোডমলি। আমরা যে এখানে স্ট্যাবলিশ করলাম, নিশ্চয়ই সবার অনেকগুলো স্টোরি আছে, এখানে অনেকজন মানুষ কাজ করে। তো সবার জায়গাটা কমন ছিল যে গত সরকার আমাদের জন্য ভালো না। তো আমরা আমাদের প্রফেশনাল জায়গা থেকেও বলতে পারি যে এতটুকু দায়িত্ব আমাদের নিজেদেরও ছিল যে আমরা আসলে এই সরকার বা এই রেজিমটার চেঞ্জ চাইতাম, যে এরকম একটা স্বৈরাচার বা ডিক্টেটরকে আমরা এখানে রাখতে পারি না কোনোভাবেই। সো এই ইস্যুটাই থেকেই আমাদের এখানে যাওয়া, যে আমাদের একটা এক্সট্রিম দেশাত্মবোধ কাজ করেছিল। ওইখানে আমাদের একটা ক্যাম্পেনও লঞ্চ হয়, যেটার মাধ্যমে আসলে আমাদেরকে সবাই খুব রেড ফ্ল্যাগ করে দেয় যে কোডমলি থেকে এক দফা এক দাবি। যেহেতু আমাদের সাথে স্টুডেন্টদের সম্পর্কটা বা এই জায়গায় ছিল যে তাদেরকে মেরে ফেলে দিচ্ছে বা তাদেরকে খুন করা হচ্ছে, এই এত মানুষকে মেরে ফেলা, সাধারণ মানুষ, সাধারণ ছাত্রদেরকে, ওই সময় আমরা এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছি। ছাত্রকে মেরে ফেলার পরে কোনো সরকার থাকতে পারে না। দেশের প্রতি ভালোবাসার তাগিদে সরকারের কড়া নজরদারি এড়িয়ে দিনের পর দিন কাজ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিটি সদস্য। যখন 18 তারিখে বন্ধ হয়, আমরা নিজেদের প্রয়োজনের কারণেই আমাদের কিছু টিম, আমরা সহ বেশ কিছু সফটওয়্যার কোম্পানি ছিল যাদের টিমকে নেপালে যেতে হয়েছিল জাস্ট করসপন্ডিং করার জন্য। যারা আমাদের বায়ার থাকে বা যা আমাদেরকে অর্ডার দিয়ে থাকে বিভিন্ন এজেন্সি বাংলাদেশের সফটওয়্যার কাজের জন্য, যে আমাদের এখন ইন্টারনেট শাটডাউন চলছে, পারছি না আমরা কাজ করতে। সেই সময় আমাদের সাথে কিছু সাংবাদিক যোগাযোগ করে এবং আমরাও তার আগে থেকেই ডেটাগুলো তাদের কাছ থেকে নিচ্ছিলাম। সো আমাদের একটা স্কোপ তৈরি হইলো যে আমরা এই ডেটাগুলোকে পাঠাইতে পারি। সো সরকার এমন একটা সিস্টেম তখন করলো, বিগত সরকার, যে আপনি একটা পেন ড্রাইভে করেও কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, আপনার মোবাইলটাও চেক করবে এয়ারপোর্টে। আমরা মেমোরি চিপের মাধ্যমে কিছু সংবাদ এখান থেকে বাইরে পাঠানোর চেষ্টা করি, যেটাতে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে আমরা আমাদের রেসপন্সিবিলিটিটা খুব ভালোভাবে পালন করি। কোডমলি যে শুধু ফুটেজ সরবরাহ করেছে তা নয়, অসংখ্য আন্দোলনকারীদের আশ্রয়ও দিয়েছে সেফ হোমে। আমাদের কিছু বন্ধুবান্ধব আছে যাদের বাসাগুলো কোনোভাবেই কেউ চেনে না। তো আমরা চেষ্টা করেছি যতজনকে যেভাবে সাপোর্ট দেওয়া যায়, সেখানে আসিফও থাকতে পারে, সেখানে আপনার আমিও থাকতে পারি, যে যেভাবে পারছে ওখানে থাকেন, গোসল করার জায়গা আছে, খাওয়া দাওয়া যায়, পরের দিন সকালবেলা তো তারা আবার চলে যাচ্ছে। আমরা এই জায়গাগুলোকে ক্রিয়েট করেছি। দিন শেষে ভেঙেছে পরাধীনতার শেকল। এতে দেশের যেমন বিজয় হয়েছে, তেমনি হয়েছে নিজেদের, বললেন কোডমলির এই কর্ণধার। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।